টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি গিয়েছিলাম কাটাখালীতে, আর কাটাখালী থেকে এখন শহরের দিকে এগোচ্ছি। আর আমি এখন অবস্থান করছি রাজশাহী ফল গবেষণা কেন্দ্র ঠিক সামনে, আর সামনে আছে বিনোদপুর বাজার। তো এতে একটা কাজে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছি। তো এখন বাজে ঘড়ি কাটায় 5:30টার মতো। আর দেখতে পাচ্ছেন রোদের যে তীক্ষ্ণতা, আসলে জানি না ক্যামেরাতে কি অবস্থা, কেমন দেখা যাচ্ছে। খুব গরম আজকে রাজশাহীতে। রোদের যে অবস্থা, রোদের যে তেজ, আসলে মনে হয় চামড়া ছেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে। আর আমি এখন আছি রাজশাহীর সবচেয়ে ওয়াইড রাস্তাতে, আর এটা হচ্ছে রাজশাহী ঢাকা মহাসড়ক। এই রাস্তা ধরে যাচ্ছি। আর আমার ডান সাইডে রয়েছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর ভবন, বাংলাদেশ রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে যেটা আছে। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখন আছি বিনোদপুর বাজারে, আর এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির বিনোদপুর গেট। আসলে রাজশাহী যে রাস্তাগুলো আসলে আপনার মনটাকে ভরে দিবে, যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে রাজশাহীতে যারা আসবেন প্রতিটি মুহূর্তে আপনাকে প্রেমে ফেলবে এই রাজশাহী শহর। তো এখানে বেশ ছায়া গাছের জন্য আর কি, মনে হয় একটা মানে মরুভূমি থেকে মনে হয় একটা এসি রুমে ঢুকে গেলাম, এরকম একটা ফিল পাচ্ছি এখন। রাজশাহী ইউনিভার্সিটির মূল গেট হচ্ছে এটা। রাজশাহী ইউনিভার্সিটি স্থাপিত 1953-তে, আপনারা দেখতে পাচ্ছেন। রাজশাহী ইউনিভার্সিটিতে নিয়ে একটা ব্লগ করার ইচ্ছে আছে। রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা ব্লগ দেখছেন, প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর এই রোডটার কাজটা এখনও সম্পূর্ণ হয় নাই। কাজলা গেট থেকে কিন্তু রাস্তার কাজটা বন্ধ আছে। কাজলা গেট পর্যন্তই এই রাস্তার কাজটা কমপ্লিট হয়েছে। আর এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কাজলা গেট। তো আজকে যেহেতু একটু গরম, এই জন্যে মানুষজন একটু বাইরে কম বের হয়েছে, এই জন্য যানজটটা একটু মনে হয় আজকে কমই মনে হচ্ছে। আর রাস্তাটা ঠিক এই পর্যন্তই ভালো ছিল। সামনে সর্বোচ্চ মনে হয় 100 ফিট পর্যন্ত রাস্তা এরকম ভাঙাচোরা, মানে কাজ এখনও কমপ্লিট হয় নাই। আর ডান দিকে রাস্তাটা চলে গিয়েছে সেই রাজশাহীর 300 ফিট খ্যাত ওভারপাস রোড। আর এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি তালাইমারির একটু আগে। আর আমার ডান সাইডে যেটা হচ্ছে এটা রুয়েটের গেট, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট গেট এটা। আমি এখন যে মোড়ে অবস্থান করছি এটা হচ্ছে রাজশাহীর তালাইমারি মোড়। এটার ডান দিক দিয়ে যে রোডটা চলে গেছে, এটা গিয়েছে রেল স্টেশনের দিকে, ভদ্রা মোড় হয়ে রাজশাহী রেল স্টেশনে। আর সোজা যে রোডটা গিয়েছে, এই রোডটা গিয়েছে আলুপট্টি হয়ে সাহেব বাজারের দিকে। তো আমি যাব ডান দিক দিয়ে, ভদ্রা মোড় হয়ে রেলগেট দিয়ে চলে যাব আমি একটু নিউ মার্কেটের দিকে। সো এদিক দিয়ে গেলাম। আর বাম সাইডে সোজা যে রোডটা আপনাদের দেখালাম সাহেব বাজারের দিক দিয়ে গিয়েছে, এই রোড দিয়ে যেতে পারতাম, কিন্তু এই রোডটাতে একটু মনে হয় জ্যাম হতে পারে, সেজন্য এদিক গেলাম না। আর আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমি চেষ্টা করি আমার ডেইলি অ্যাক্টিভিটিস এবং আমার স্মরণীয় কিছু মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার আর আপনাদের মাঝে শেয়ার করার। সকলের কাছে ভালো না লাগতে পারে, আর ভালো না লাগলেও আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দিবেন। ডে বাই ডে ইনশাল্লাহ ভিডিও কোয়ালিটিগুলো ভালো করার চেষ্টা করব, কারণ এডিট করার সময় থাকে না ব্যস্ততার কারণে সেভাবে। যেহেতু আমি প্রাইমারি লেভেলে এখনও আছি, তাই শিখছি। আশা করছি ইনশাল্লাহ ডে বাই ডে আমার ভিডিওগুলোতে ডেভেলপ হবে। রোদের তীক্ষ্ণতা কিন্তু এখনও কমে নাই। আপনারা দেখতে পাচ্ছেন ভদ্রার মোড়। এখানে রেলগেটের কারণে এখানে একটু বেশি জ্যাম হয়ে থাকে। কি অবস্থা, একজন মেরে দিত। এমনভাবে রাস্তা পার হয় যে গাড়ি বাইক আসছে কিনা বা কোনো কিছু আসছে কিনা মনে হয় তারা চোখে দেখে না, মানে রাস্তা ওদের বাপের সম্পত্তি করা। তো যাই হোক, জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হবে। আমরাও চাই জীবনের উপভোগ করার জন্য। আর রাজশাহী শহরে যারা আসবে এরকম ভিডিও করতে তারা ভুলবে না। আমরাও চাই জীবনের প্রতিটা ক্ষেত্রে লাইফটাকে উপভোগ করতে। বাপরে বাপ, ভাই একটু আসতে যান ভাই। তো যাই হোক, রাস্তা এরকম ফাঁকা পেলে কেউ কি আর কি স্পিডে না যেয়ে থাকতে পারবে, আসলে তাই। তো আমার গন্তব্যস্থল, আমাদের আড্ডার জায়গা, সেটা হচ্ছে অ্যাডভান্স শোরুমে যাচ্ছি এখন। তো ওখানে যাচ্ছি, কাটাখালীর কাজটা শেষ করে ফেলছি, তো এখন সেখানেই যাব। আর রাজশাহী শহরের রোডগুলোতে যেই ডিভাইডার রয়েছে, এই ডিভাইডারগুলোতে যে ফুলের গাছ লাগানো হয়েছে, এটাকে এই রাস্তার সৌন্দর্যকে আরও 500 গুণ বাড়িয়ে দিয়েছে আমি যেটা মনে করি।
আর এই জন্যই রাজশাহী হয়তোবা গ্রিন সিটি নামে খ্যাত। রাজশাহী একটা সবুজ শহর, আর রাজশাহীর যে রোডগুলো পরিষ্কার সেই কথা নাই বা বললাম, সেটা সবারই জানা আছে। আর এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি রাজশাহী রেল স্টেশনের এলাকাতে। ব্যস্ততার কারণে বড় ধরনের কোনো ট্যুর দেওয়া যাচ্ছে না এখন এই মুহূর্তে, তবে খুব শীঘ্রই একটা ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, হয়তোবা 3-4 দিনের জন্য, কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে উঠছে না। এদিকে ফ্রেন্ড সার্কেলগুলো লাগছে একটা ট্যুর দেওয়ার জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা ট্যুর দেওয়া হবে, আপনারা দোয়া করবেন। আর এখন আমি আছি কামরুজ্জামান চত্বরে, অর্থাৎ রেলগেট। আর এখান থেকে নওগাঁ যাওয়া যায়। নওগাঁ রাস্তাটা ঠিক আমার ডান সাইড দিয়ে চলে গেছে, আর বাম সাইড দিয়ে চলে গেছে নিউ মার্কেটের রাস্তা। এই রাস্তাটা এখন বন্ধ আছে, এখানে রেল ওভারপাস হবে, এই জন্যে রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয়েছে। গত ব্লগে বলছিলাম, অবশ্য আবারও এই ব্লগে বলছি। আর এখন আমাদের যেতে হবে নগর ভবনের পাশ দিয়ে, ঠিক নিউ মার্কেট এবং থিমোমোর প্লাজা দিয়ে। কিন্তু আমি ওই রাস্তা দিয়ে যাব না, শর্টকাটের অর্থাৎ অন্য একটা রাস্তা দিয়ে যাব। এখান থেকে ডাইরেক্ট অলকার মোড়ে ওঠার চেষ্টা করব। আর আমার বাম সাইডে হচ্ছে নগর ভবন, রাজশাহীর নগর ভবন। আর এখান দিয়ে বাম দিক দিয়ে ঢুকে যাব। আর এটা হচ্ছে নগর ভবন থেকে মহিলা কলেজ রোড। আর এই রোড দিয়ে আপনি মহিলা কলেজ হয়ে মালোপাড়া, তারপর সোনাদিঘির মোড়, এরপর মুনি চত্বরে গিয়ে সাহেব বাজার উঠতে পারবেন। এই রাস্তাতে একটু মোটামুটি এখন ইদানিং লক্ষ্য করছি যে একটু জ্যাম থাকছে, যানবাহনের একটু ব্যাপকতা লক্ষ্য করা যায় এই জায়গাটাতে। রাস্তা কিন্তু অনেক ওয়াইড, আগে এই রাস্তাটা অনেক সরু ছিল, এখন অনেকটা ওয়েট করা হয়েছে। আপা আসতে। আর সোজা সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা রাজশাহী মহিলা কলেজের গেট, নতুন গেট করেছে। আর রাজশাহীতে অটো রিকশার প্রভাব অনেক বেশি, আর এদের সংখ্যা অনেক বেশি। এরা নিজের মতো করে চলবে, কোনো রুলস রেগুলেশন মানে না, কিন্তু তারপরে অন্যান্য শহরের তুলনায় কিন্তু তারা একটু হলেও নিয়ম মেনে চলে। কারণ আর এখন যেহেতু একটু বেশি হয়ে গেছে, তাই একটু বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আর আমি এখন রাজশাহী কলেজ থেকে একটা রোড বাম দিকে ঢুকে গিয়েছে, সেই রোড দিয়ে যাচ্ছি। আর আমার গন্তব্যস্থল হচ্ছে অলকার মোড়। আজকের ব্লগটি অলকার মোড় গিয়েই শেষ করব। আমার ভিডিওতে যারা ভুল করে হলেও ক্লিক করেছেন, ভুল করে হলেও যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভুল করে হলেও একটা সাবস্ক্রাইব করে দিবেন অনুগ্রহ করে, যেন আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি, যেন অনুপ্রেরণা পাই আপনাদের সাবস্ক্রাইব দেওয়ার মাধ্যমে। তো যাই হোক, আজকের ব্লগটা এখনই শেষ করব, কারণ আমি চলে আসছি অলকার মোড়ে। ঠিক সেই কাটাখালি থেকে অলকার মোড়ে চলে আসলাম। আবারও শেষে বলি, ভিডিওটি ভালো লাগুক আর কিংবা খারাপ লাগুক, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।